বাংলাদেশে জন্মগ্রহণ করে মনে হয় আসলে ভুল কাজ করছি। যেখানে অন্যান্য দেশে পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া 50,000 ফলোয়ার বা 1 লাখ সাবস্ক্রাইবার হইলে ডিভাইস দিয়ে দেয়। গেরিলা বয়সেই থাকে তোমার টার্গেট কমপ্লিট হওয়ার সাথে সাথে ডিভাইস দেওয়ার জন্য। এমনকি তারা বড় করে ইভেন্টে যেতে পারে, ক্রিয়েটর অ্যাওয়ার্ড পর্যন্ত পায়। আরে ভাই, এগুলো আমার বানানো কোনো কথা না, তোমরা চাইলে একটু রিসার্চ করে দেখতে পারো। আর আমাদের দেশে ভাই মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ফলো থাকার পরেও আমরা নাকি ডিভাইসই পাই না। আসলে ভাই ডিভাইস নিয়ে কথা বলতেও এখন ভয় লাগে। কিছু কিছু পাবলিক আবার কমেন্ট করেছে, ভাই তুমি তো নতুন, তোরে আবার ডিভাইস কি দিব? তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, হয়তোবা তোমাদের সামনে আমি নতুন, কিন্তু ভাই আমি ভিডিও বানাই সেই 2019 সাল থেকে। যদি বিশ্বাস না হয় আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার প্রথম ভিডিও দেখে আসতে পারো। টিকটক, ফেসবুকের কথা না হয় বাদে দিলাম, টিকটকে তোমার কতগুলো আইডি ভাই লাখের উপরে ফলোয়ার থাকা অবস্থায় ব্যানই হইলো। সেটা তো তোমরা কয়জন জানো? আমি ভাই বুঝলাম না, আমি নতুন ক্রিয়েটর হই না পুরাতন ক্রিয়েটর হই? আমি যদি বিবেচ পাওয়ার যোগ্য থাকি তাহলে আমি কেন বিবেচ পাবো না? নাকি ভাই বিবেচ পাইতে হইলে 7-8 বছরের পুরনো ইউটিউবার হওয়া লাগবে? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি তোমাদের কথাই মাইনে নিলাম। এজ এ নতুন ক্রিয়েটর, যখন আমি নতুন ক্রিয়েটর, আমার বিবেচ পাওয়ার কোনো যোগ্যতা নাই। বাট আমি বাদ দাও ভাই, অন্যান্য তো অনেক ক্রিয়েটর আছে, তাদের নাম কি আমার বলা লাগবে নাকি তোমরাই কমেন্ট বক্সে বলে দিবা? তারা তো ভাই বিবেচ পাওয়ার পুরাই যোগ্য, তারা কেন পাইতেছে না? আসলে এগুলো নিয়ে কথা বলে ভাই দিন শেষে আমি খারাপ হয়ে যাবো। তাই আর কি মুখ কইলা বেশি কিছু বলতে পারি না। এমন কিছু ডিভাইস ইউটিউবার বর্তমানে আছে যারা গেমিং নিয়ে কোনো ভিডিও বানায় না, এমনকি তাদের ভিউর অবস্থাও খারাপ। যারা কিনা অন্যান্য সব ভিডিও বানায় তার উপরে নাকি রিয়াকশন দেয়। গেমিং হইলেও না হয় একটা কথা ছিল, তাহলে ভাই তাদের এখনো আইডিতে ডিভাইস থাকার মানেটা কি? তাদের কাজটা কি ছিল? আমাদের দেশে আমাদের গেমিং কমিউনিটিতে কি সমস্যা হইতেছে এগুলো তো কেন জানানো, কই সেটা কি তারা করে? শুধু শুধু এখন তাদের আইডিতে ডিভাইসটা রাইখা নতুন ক্রিয়েটরদেরকে ডিভাইস থেকে বঞ্চিত করতেছে। আগে সেখানে তোমার ফেসবুকে 50,000, ইউটিউবে 1 লক্ষ সাবস্ক্রাইবার, এমনকি কিছুদিন আগে আমাদেরকে জানানো হয়েছে টিকটক থেকে 1 লাখ ফলোয়ার হইলে আমাদেরকে নাকি ডিভাইস দেওয়া হবে। কিন্তু সেটা কোথায়? সেই রুলস তো আমাদের বাংলাদেশে কোনোভাবেই মানতেছে না। যদি আমাদের বাংলাদেশে নতুন কোনো নিয়ম থাকে যে তোমাদের এত এত ভিউ লাগবে, এত এত সাবস্ক্রাইবার লাগবে, সেটা আমাদেরকে জানাই দেওয়া। তোমরা যারা নতুন বা পুরাতন ক্রিয়েটর আছো, যারা দিনের পর দিন ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাইতেছো, তোমার আগে ভিউ হয় বা না হয় সেটা দেখার সময় নাই। এখনো কিন্তু সময় আছে, ডিভাইস নিয়ে মুখ খুললো, এটাকে জানাও আমাদেরকে কেন ডিভাইস দেওয়া হচ্ছে না, আমরা নতুন ক্রিয়েটররা কেন ডিভাইস পাচ্ছি না সব টার্গেট কমপ্লিট করার পরে। এখন যদি এগুলো নিয়ে প্রোটেস্ট না করো ভাই, তাহলে আর ডিভাইস পাওয়া লাগবে না, সেটার আশা তোমরা ভুলে যাও। আমি একা যদি এই ডিভাইস নিয়ে কথা বলি, কোনোদিনই ভাই এটা সমাধান করা সম্ভব না। তাই লাখ লাখ ক্রিয়েটরকে এটা নিয়ে মুখ খুলতে হবে। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো বা ভাবতে পারো, তুই যে ডিভাইস নিয়ে এতই কথা বলি, তোর কি যোগ্যতা আছে ডিভাইস পাওয়া? আচ্ছা তাহলে চলো আমি আমার সম্পর্কে তোমাদের একটু বলি। কিন্তু তার আগে আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করে বলে দিতে চাই, আমার থেকে অনেক বড় বড় ক্রিয়েটর আছে যারা ভাই ডিভাইস পাওয়ার আসলে যোগ্য। হয়তো আমি তাদের থেকে অনেক সামান্য, কিন্তু ডিভাইস পাওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট দরকার সেটা কি আমার আদৌ আছে? চলো সেটা তোমাদেরকে দেখ। শুরুতেই যদি বলি, আমার টিকটক বড় আইডিতে প্রায় 5.5 লক্ষ, ইভেন ছোট আইডিতেও কিন্তু প্রায় 1.5 লক্ষর মতো ফলোয়ার আছে। এরপরে যদি বলি ফেসবুক পেজের কথা, যেখানে 50,000 ফলোয়ার তথ্য ছিল, সেখানে কিন্তু আমার প্রায় 80,000 ফলোয়ার আছে। আর এখন যদি আমি ইউটিউবের কথা বলি, হ্যাঁ মানে ইউটিউবে আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার নাই, কিন্তু ভাই বর্তমানে যাদেরকে ডিভাইস দিতেছে তাদের থেকে একটু হইলেও বেশি আছে। সেদিক থেকে প্রায় আমার 70,000 সাবস্ক্রাইবার আছে। আশা করি যে খুব দ্রুত আমরা 1 লক্ষর দিকে পৌঁছাই যাবো। ইউটিউবের দিক থেকে আমি পিছায় থাকলেও টিকটক, ফেসবুক থেকে কিন্তু আমি মোটামুটি ভালোই আগানো। আর যদি তোমরা ভিউর কথা বলো, আলহামদুলিল্লাহ যা আছে তোমরাই চেক করে দেখতে পারো, কোন দিক থেকে কোনো জায়গা থেকে একদমই কমতি নাই। আর সব থেকে বড় যে বিষয়টা, আমি কিন্তু শুধুমাত্র একটাকে নিয়ে, হ্যাঁ এই ফ্রি ফায়ার নিয়ে দিন রাত ভিডিও বানাইতেছি। এমন না যে আমি অন্য গেম নিয়ে ভিডিও বানাইতেছি বা কন্ট্রোভার্সি করতেছি বা রোস্টিং করতেছি, মানে গেরিনার বাইরে তো আমি কোনো কিছু করতেছি না। তাহলে কেনই বা আমরা ভিউয়ার্স পাচ্ছি না? এই সবকিছুর প্রশ্ন আমি তোমাদের উপরে রেখে গেলাম। আবারও বলে যেতেছি, যারা নতুন বা পুরাতন ক্রিয়েটর আছো ভাই, ভিউয়ার্স নিয়ে মুখ খুলো, এখনো সময় আছে। তাহলে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই কথাগুলোর মাধ্যমে যদি কেউ কোনো কষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। তো আজকের মতো এই পর্যন্ত, এই সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।